সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এখন আমি রান্না করতেছি, নুডলস রান্না করতেছি। তো দেখা যাক কেমনে রান্না করি, রেসিপি কী। তো আজকে নুডলস রান্না হবে নতুন সিস্টেমে। আপনার নুডলসটা হবে সিঙ্গারা নুডলস। তো আপনারা খাইছেন নাকি বলতে পারবো না, এটা আমার নিজের তৈরি সিঙ্গারা নুডলস। তো আশা করি চলেন দেখা যাক, আসেন। তো এখন এই যে দেখেন আলু সিদ্ধ দিয়েছি, এই যে আলু দেখছেন, এই যে আলু। প্রথম আপনাকে আলু সিদ্ধ দিতে হবে পানি দিঘা, পরে এই প্রথম রেসিপি গেল গা। তো তারপরে দেবেন আপনার নুডলস। এই নুডলস আমি যে সিস্টেমে রান্না করতেছি তা আপনারাও সেই সিস্টেমে রান্না করবেন, তাহলেই চেষ্টা করলে পারবেন ইনশাল্লাহ। যে নুডলস দিলাম, পরে চুলাটা হালকা কমাই দিবেন, হালকা জালে লাড়াচাড়া দিবেন। তো আজকে মামারা আসছে, তো তাদেরকে আজকে রেসিপিটা রান্না করে খাওয়াবো, এই সিঙ্গারা নুডলস। তো রান্না করা যাক। তো আপনার দেখা হচ্ছে নুডলস রান্নার রেসিপিতে। ধন্যবাদ। এই যে এখন চলে আসলাম নুডলস সিদ্ধ হওয়ার পরে। তো এখন আমি তেল দিচ্ছি, দেখতে থাকেন আপনারা। এখন তেল দিলাম, তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিবেন, মানে হচ্ছে আপনার এটা সিঙ্গারা নুডলস, তো তার জন্য। তো এখন দেবো আপনার এখানে আছে হলো টমেটো, হ্যাঁ, কাঁচামরিচ, পেঁয়াজ। তো আপনারা প্রথম আগে কাঁচামরিচ পেঁয়াজটা দিয়ে দেবেন। আমি দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজটা। তো মূলত আমি রান্না বাড়া সবই পারি, তো ছেলে মানুষ হিসেবে অনেক কিছুই পারি, কাজকর্ম করি, ঘরের কাজও করি, আবার রান্না বাড়াও করি, অনেক কিছুই পারি আমি। তো আপনারা কমেন্টে জানাবেন, যদি চান তাহলে আমি আপনাদের আরও বিভিন্ন রকম রান্না করে দেখাবো। দেখেন এই যে লাড়াচাড়া দিবেন, লাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করবেন। আপনার হালকা বাদামি যখন কালার হয়ে যাবে তখন টমেটো দিয়ে দেবেন। এই যে এটা হচ্ছে আপনার নুডলস, এই যে আপনার এই আকর্ষণীয় মশলা, এটা আপনার সিঙ্গারা নুডলসের আকর্ষণীয় মশলা। তো এই মশলাটা তৈরি করতে হলে আমার ভিডিও দেখতে হবে, আপনারা নিশ্চয়ই তৈরি করবেন। তো দেখেন আমার বাদামি কালার হয়ে গেছে, এখন টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দিলাম, পুরোটা হালকা কমাই দেবো। তো এটা টমেটোটা সিদ্ধ করবো, সিদ্ধ করা হলে তারপর আমি দেবো কি এগ মানে কি ডিম দেবো। তো আপনার এই সিঙ্গারা নুডলসে আপনার হাই গেলে 3টা ডিম লাগবে, না হলে আপনার আলুর পরিমাণ একটু বেশি দিতে হবে আর নুডলসটা কমাই দিতে হবে, আর আপনার ডিমের পরিমাণটা বেশি দিতে হবে। তার কারণ হচ্ছে আপনার সিঙ্গারা নুডলসে এগুলো জিনিস বাড়ায় দিলে আপনার সিঙ্গারা নুডলসটা খাইতে দারুণ টেস্ট লাগবে। কুচি কুচি করে কেটে নেবেন। তো আমি আশা করি যে সিস্টেমে রান্না করতে সেই সিস্টেমে আপনারা রান্না করবেন, তো ইনশাল্লাহ আপনারাও পারবেন চেষ্টা করলে। রান্না করে খাইয়ে দেখবেন, দারুণ লাগে। তো আশা করি এখন ডিম দেবো। প্রথম দিচ্ছি একটা, এই যে 1 পিস দিলাম ভেঙে, খোসাটা ছুঁয়ে দিলাম। তো এই যে আরেক পিস নিচ্ছি, দিচ্ছি আমি, দিলাম। তো এই যে গেল গা 2 পিস, এই দেখেন 3 পিস দিচ্ছি, 3 পিস। তো 3 পিসের পর্ব চলে গেল। তখন আমি দেব লবণ। তো এই যে দেখেন আমি লবণ নিচ্ছি, লবণ। তো আপনারা লবণ দেবেন
1 টেবিল 1.5 টেবিল চামচ লবণ দেবেন। আপনারা 1.5 টেবিল চামচ লবণ দেবেন, স্বাদ মতো 1.5 টেবিল চামচ লবণ দেবেন। এখন আমি লাড়াচাড়া দিচ্ছি। আমি আবারও বলছি, তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, তার কারণ হচ্ছে আপনার মশলার পরিমাণটা একটু বেশি হবে। সিঙ্গারা নুডলসে আপনার মশলার পরিমাণটা একটু বেশি হবে। যত আপনার মশলা দিবেন ততই ভালো লাগবে সিঙ্গারা নুডলস। তো এই আকর্ষণীয় মশলাটাই আজকে সিঙ্গারা নুডলসের একটা আকর্ষণীয় মশলা। তো দিয়ে দিলাম আকর্ষণীয় মশলাটা। খাইতে সেই স্বাদ লাগবে। তো আশা করি আপনারা রান্না করে খাবেন। আমি দেশি হিসেবে রান্না করতেছি। সেই সেন্ট বেড়েছে, সেই সেন্ট। আপনারা যদি থাকতেন এই জায়গায় বুঝতে পারতেন, সেই সেন্ট। দারুণ গ্রাম, দারুণ গ্রাম। এত স্বাদ কেন? সেই স্বাদ খাইলে বুঝতে পারতেন। হালকা পরিমাণে হালকা একটু হলুদ দিয়ে দিবেন কালারের জন্য। তো দেখবেন কালারটা আসবে আর খেতেও ভালো লাগবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এটা কাজ হচ্ছে আপনাদের মেয়ে মানুষের কাজ। তো আমি ছেলে মানুষ হিসাবে রান্না করতেছি। তো দেখতে থাকেন কেমনে কীভাবে রান্না করি। আপনারা যদি থাকতেন তাহলে খাইলে বুঝতে পারতেন মেয়ে মানুষের রান্না কীরকম আর ছেলে মানুষের রান্না কীরকম। খাইলে বুঝতে পারতেন। একটা মেয়ে মানুষের থেকে ছেলে মানুষই পারে বেশি। আশা করি বুঝতে পারছেন। আবার বললেন না মেয়ে মানুষকে বলতেছি কিছু না, সবার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা খাইলে বুঝতে পারবেন নুডলসটা কীরকম হয়েছে। আর আপনারা যদি খেতে চান আমার হাতের রান্না, আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি ইনশাল্লাহ খাওয়াবো। রান্নাটা সেই আসছে। তো এখন নুডলসটা দিয়ে দেবো। আমি কমাই দিই, নুডলসটা দিয়ে দিচ্ছি এখন। নুডলসটা কি সফট হয়েছে, একলাই পড়ে গেছে, হাতও লাগে নাই। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন। তো নুডলসটা আপনারা প্রথম ঝরঝরা করে নেবেন, তাহলে আপনার নুডলসের প্রথম ধাপটা চলে আসবে আর লাগতে অসুবিধা হবে না। আর ময় মশলা সবভাবে পরিপূর্ণভাবে মিশে যাবে। কি সুন্দর করে মিশাচ্ছি আমি। আমার মতন করে আপনারা মিশিয়ে দেবেন, তাহলে আসল টেস্টটা পাবেন। আর নুডলসটা বেশি সিদ্ধ করবেন না, সিদ্ধ করে আঠাটা হয়ে যাবে। এমন ঝরঝরা রাখবেন। নুডলসের মেন মশলাটা দেবো। সবার নুডলসে থাকে, আমার নুডলসও আছে। এটা বললেন না আমার নুডলস মানে, এটা কোম্পানি নুডলস। আমি তো বানাই না, এটা কোম্পানি বানাইছি। তো বাইরে ঝড় হচ্ছে, ঠাড়া পড়লো মাত্র, তার জন্য বৃষ্টির মাঝখানে খাচ্ছে নুডলস। কত এটা ভালো লাগতেছে নাকি? আপনারা খেয়ে দেখবেন, বৃষ্টির মাঝখানে নুডলস খেতে কত ভালো লাগে। যেটা বড় ঠাড়া বললো, আমি ডরাই গেছিলাম। মাঝে মাঝে মানুষের বিনোদন দিয়ে থাকি। আপনারা যদি চান উপভোগ করবেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন। বিনোদন দেবো, মজা হবে, আড্ডা হবে, খাওয়া দাওয়া হবে, বিকাল আড্ডা হবে। চলে আসবেন আমার এখানে। নুডলসটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি নুডলসটা সার্ভ করব। তো এখন যখন সার্ভ করবো তখন আপনাকে দেখাবো। তো আশা করি আপনারা দেখে থাকেন। চলে আসলাম, দেখেন সার্ভ করতেছি, দেখুন তৈরি করতেছি মেহমানদের জন্য। আপনারা এরকম তৈরি করে দিবেন সবার সামনে, দেখতে থাকেন। তো আশা করি ভালো লাগবে। তো এখন আমি দেব প্রথম শসা। দেখেন এরকম করে আপনারা আমার মতন দিবেন, তার সৌন্দর্যের জন্য, তার জন্য আমি দিচ্ছি। আপনারা তাই করতে পারেন, সমস্যা নাই।
দেখতে ভালো লাগবে। তারপরে সিঙ্গারা দেবেন, এই যে সিঙ্গারা আকর্ষণীয় জিনিস সিঙ্গারা, এটা মাঝখানে বহাই দিলাম সিঙ্গারা। এটি আজকে নুডলসের আকর্ষণীয়, যার নাম সিঙ্গারা নুডলস। দেখেন আকর্ষণীয় জিনিস একটা সিঙ্গারা নুডলস। দেখেন কিরকম কালারটা আসছে, দেখতে থাকেন, কালারটা দেখেন, কালারটা দেখেন খালি। তো আশা করি আপনারা ভালো থাকবেন। যে আজকের আমাদের রেসিপি সিঙ্গারা নুডলস, এটা আকর্ষণীয় আজকে নুডলস। তো আপনারা দেখতে থাকেন, খাওয়া দাওয়া করবে। তো এই যে আপনার আকর্ষণীয় আজকে এই যে নুডলস, সিঙ্গারা নুডলস দেখতে খুবই ভালো লাগতেছে আর খাইতেও খুব ভালো লাগবে। তো আপনারা আশা করি যেভাবে দেখাইছি রেসিপি সেভাবে আপনারা তৈরি করবেন। তো আশা করি এরকমই হবে। তো গাইস দেখেন এই যে রান্না করছি, এই যে খাচ্ছে, দেখতে থাকেন আপনারা দেখেন। তো রান্নাটা আমার কেমন হয়েছে একটু বলো মামা। খুব ভালো হয়েছে, খুব মজা হয়েছে, সুইট রান্না হয়েছে। তো আশা করি এরকম করে রান্না করবেন, রেসিপিটা ফলো করবেন। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন। জুবাইদ কীরকম হয়েছে বলো? অনেক মজা হয়েছে। আপু কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। এই যে খাওয়া দাওয়া করতেছে। তো এইটা আমার ফ্যামিলি, আপনারা সবাই দেখবেন, সাপোর্ট করবেন। যেখানে খাচ্ছে তো অনেক মজা হয়েছে, আপনারাও রেসিপিটা তৈরি করবেন। আকর্ষণীয় মশলা দিয়েছি, ওইটাও দেখবেন। তো দেখে থাকেন, তো ভালো থাকবেন।